13 দিন পর মণিপুরের জঙ্গল থেকে উদ্ধার কাছাড়ের অপহৃত দুই চালক। মণিপুরের অপহৃত কাছাড়ের দুই টিপার চালককে অক্ষত অবস্থায় উদ্ধার করা হলো। 13 দিন পর শনিবার মণিপুর এবং অসম পুলিশ এবং আসাম রাইফেলসের যৌথ অভিযানে মণিপুরের গভীর জঙ্গল থেকে দুই চালককে উদ্ধার করা হয়। গত 6 জানুয়ারি মণিপুরের তামেংলং জেলা থেকে অপহরণ করা হয়েছিল। আমরা তো কাইফুন্দাই মাঝে দরিয়া লইয়া গেল কি জঙ্গল নিয়া তো প্রায় 13 দিন রাখি দিল। 13 দিন রাখার পরে আজকে তো ছাড়িলাম, কিন্তু আমরা আসাম পুলিশ মণিপুর পুলিশে তো মায়া করি আমরা ছুটে আনলাম। ওটা করলাম। আপনারা কিতা লইয়া গেছিলেন? আমরা সিমেন্ট লইয়া গেছিলাম, খালি করে আওয়ার সময় ধরছে। কোন জায়গায় ধরলেন? এই ঝান্ডু কোম্পানি। এটা খারা ধরছে, আপনারা কিছু বুঝতে না, এটা তো আমরা বুঝতে পারছি না। এটা মুখ বান্ধা আসিল আর অন্ধকার চিনাও যায় না। হাতিয়ার আসিল লোকে। কেমন আছে? কয়জন আছিল? মানুষ তারা 5 জন আছিল। পূর্ব লথাইয়ের গঙ্গানগর চতুর্থ খণ্ডের বাসিন্দা রিজুল হক লস্কর এবং লক্ষ্মীপুরের জিরিঘাট থানা অধীন লক্ষ্মীছড়া ফরেস্ট ভিলেজ দ্বিতীয় খণ্ডের বাসিন্দা নাসির উদ্দিন শিলচর থেকে সড়ক নির্মাণ সংস্থা জন্ডু কনস্ট্রাকশনের সামগ্রী বোঝাই করে টিপার নিয়ে রওনা দিয়েছিলেন। পশ্চিম তেমেংলাংয়ের মান্ডুতে সামগ্রী পৌঁছে দিয়ে ফেরার পথে টিপার সহ দুজন অপহৃত হন। এরপর দুই চালকের পরিবার ঝন্ডু কনস্ট্রাকশনের ধলাইয়ের কাটাখাল কার্যালয়ে বিষয়টি অবগত করাতে গেলে তাদের বাধার মুখে পড়তে হয়। অবশেষে বাধ্য হয়ে তারা কার্যালয়ের সামনে ধর্নায় বসেছিলেন। যোৱা 6 তাৰিখে কাছাৰ জিলাৰ দুজন ব্যক্তি তেওঁলোকে দুখন ট্ৰাকত কিছু কনষ্ট্ৰাকশ্যনৰ সামগ্ৰী লৈ তেওঁলোকে মণিপুৰলৈ গৈছিলে আৰু মণিপুৰ জিলাৰ মণিপুৰৰ তামেংলাং জিলাৰ কাইফুন্দাই নামৰ এখন ঠাইৰ পৰা তেওঁলোকক কিছু দুষ্কৃতিকাৰী লোকে তেওঁলোকক অপহৰণ কৰি লৈ যোৱাৰ পাছত যেতিয়া আমাৰ বিষয়টো দৃষ্টিগোচৰ হয়, তেতিয়া মণিপুৰ পুলিচ, তামেংলাং জিলাৰ পুলিচ আৰু জিৰিবাম পুলিচ আৰু তাৰ লগতে অসম ৰাইফল আৰু অসম আৰক্ষী একেৰাহে আমি সেই এৰিয়াবিলাকত আমি অপাৰেশ্যন কৰোঁ, জইণ্টলি অপাৰেশ্যন কৰোঁ। আৰু জইণ্টলি অপাৰেশ্যন কৰাৰ ফলত আমি এই দুইজন ব্যক্তিক, এজনৰ নাম হ'ল ৰিয়াজ হক লস্কৰ, তেওঁ ঘৰ হ'ল কচুদৰম কাছাৰ জিলা, আৰু দ্বিতীয়জন ব্যক্তি হ'ল নাছিৰ উদ্দিন, তেওঁ ঘৰ নামদাইলঙত ৰংমাইজানত এই জিৰিঘাট থানাৰ অন্তৰ্গত। গতিকে তেওঁলোক দুইজন ব্যক্তিকে আজি আমি উদ্ধাৰ কৰিবলৈ সক্ষম হ'লোঁ। তেওঁলোকৰ পৰিয়ালৰ লোকো আহিছে, আসাম ৰাইফলৰ লোক আছে, মণিপুৰ আৰক্ষীৰ আমাৰ ইয়াৰ জিৰিবামৰ ইনচাৰ্জ SP মহোদয় আছে, আৰু আমি সকলোৱে তেওঁলোকক এটা জইণ্ট অপাৰেশ্যনৰ জৰিয়তে আমি তেওঁলোকক উদ্ধাৰ কৰিবলৈ সক্ষম হৈছোঁ। আৰু আজি তেওঁলোকৰ এতিয়া আমি স্বাস্থ্য পৰীক্ষাৰ পিছত আমি তেওঁলোক পৰিয়ালৰ সৈতে তেওঁলোকক আমি যাবলৈ দিম। তেওঁলোক কাইফুন্দাই অঞ্চলৰ পৰা আহি তেওঁলোকে হাবিৰ এটা অঞ্চলত আমি সেই অঞ্চলৰ পৰা তেওঁলোকক ৰিকভাৰ কৰোঁ আৰু আহি মণিপুৰৰ পৰা তেওঁলোক আহি থাকোঁতে আমি জিৰিঘাটত যিটো আমাৰ অঞ্চল আছে, আমাৰ যিখিনি নাকা চলি থাকে, সেই অঞ্চলৰ পৰা আমি তেওঁলোকক উদ্ধাৰ কৰি লৈ আহোঁ। কাৰণ তেওঁলোকক আমি যেতিয়া জোৰ অপাৰেশ্যন আমাৰ চলিছে, গোটেই অঞ্চল জুৰি আমি সমগ্ৰ যিখিনি ডেন্স ফৰেষ্ট আছে, এই হাবিবিলাকৰ ডাঠ হাবিৰ মাজত আমাৰ অপাৰেশ্যন চলিছিলে। অসমৰ অঞ্চলতো চলিছে, মণিপুৰ অঞ্চলতো চলিছে। আৰু সেই সুযোগতে তেওঁলোকে যেতিয়া সকলো ফালৰ পৰা যেতিয়া আমাৰ পুলিচ বাহিনী আৰু আসাম ৰাইফলে যেতিয়া অঞ্চলটোত কৰ্ডন কৰি লয়, তাৰপাছত তেওঁলোকে বাধ্য হৈ তেওঁলোকে এৰি দিবলৈ, এই হষ্টেজ বনাই ৰখা দুইজন ব্যক্তিক এৰি দিবলৈ তেওঁলোকে বাধ্য হয়। আৰু আমি আৰক্ষীয়ে তেওঁলোকক উদ্ধাৰ কৰি আমি লৈ আহিছোঁ। এতিয়া আমি প্ৰাৰম্ভিক আমি তেওঁলোকৰ স্বাস্থ্য পৰীক্ষা কৰি তেওঁলোক পৰিয়ালৰ সৈতে আমি তেওঁলোকক যাবলৈ দিয়া। কোন সংগঠন আছিলে এই ঘটনাৰ লগত? সেইটো আমি অনুসন্ধান কৰি আছোঁ। তাৰ লগতে এটা ইনচাৰ্জেণ্ট গ্ৰুপ আছে, তেওঁলোকে এইটো তেওঁলোকক অপহৰণ কৰি লৈ গৈছে আৰু তেওঁলোকে ধন দাবী কৰিছিলে। আৰু ধন দাবী কৰিছিলে যদিও তেওঁলোকে ধন নিদিয়াকৈ আমি তেওঁলোকক উদ্ধাৰ কৰিবলৈ সক্ষম হ'লোঁ। আমি যিকেইটা গ্ৰুপে ইয়াৰ লগত জড়িত হৈ আছে, আমি তেওঁলোকৰ তথ্য পাইছোঁ আৰু শীঘ্ৰেই আমি তেওঁলোকৰ বিৰুদ্ধে আমি আইনগত ব্যৱস্থা আমি গ্রহণ করি। জন্ডু কনস্ট্রাকশনের কর্মীরা তাদের সঙ্গে কথা না বলে ধলাই পুলিশকে অবগত করান। সাক্ষাৎ করেন পুলিশ সুপারের সঙ্গেও। বিক্ষোভ প্রদর্শন করে ট্রাক চালক অ্যাসোসিয়েশনও।